আমরা ছোটবেলা থেকে যে পরিবারে বড় হই এবং আস্তে আস্তে বড় হতে হতে স্কুল, কলেজ, কোচিং, ইউনিভার্সিটি, জব প্লেসেস এই সব মাধ্যমে আমরা অনেক লোকের সাথে আমাদের আলাপ পরিচয় হয়। তাদের অনেকজনকে আমরা নিজের আপন করে নিই বা পরবর্তীকালে যখন বড় হই তখন জানতে পারি যে তাদের মধ্যে কিছু অভ্যেস আছে যেগুলো বদ অভ্যেস বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, বা সে যেই গ্রুপটার সাথে বসে সেই অভ্যেসগুলোকে নিজের মধ্যে কন্টিনিউ ক্যারি করে যাচ্ছে, সেই জিনিসগুলো জীবনের বিভিন্ন ক্ষেত্রে হোক সেটা তাদের জন্য ক্ষতিকারক। এবং যেহেতু তারা আমাদের নিজের আপন হয়, বড়রা তারাও হতে পারে, সমবয়সী হতে পারে, ছোট হতে পারে, যে কেউ হতে পারে, সম্পর্ক যা ইচ্ছা হতে পারে। তো আমরা নিজেদের ভেবে তাদেরকে ভালোবেসে প্রোটেক্ট করার চেষ্টা করি, কেয়ার করি যে এই অভ্যাসটা তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো না, বা যে এই মানুষটা কন্টিনিউ তোমাকে, বা তোমরা যে একসাথে এই বদ অভ্যাসগুলো নিজের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছ, হ্যাঁ, সেটা কিন্তু বর্তমানের সাথে সাথে তোমার ভবিষ্যতের জন্য একটা খারাপ পরিস্থিতি ডেকে আনতে পারে। কিন্তু সেই মানুষগুলো যেহেতু নিজেকে কন্ট্রোল করতে পারছে না, ব্যালেন্স করতে পারছে না, তারা কিন্তু তোমার বারবার বলার পরেও তোমাকে একবারও নিজের ভাবছে না। সে তোমার থেকে প্রায়োরিটি সেই বদ অভ্যাস বা সেই বদ সঙ্গগুলোকে দিচ্ছে। সব কিছু জানার পরেও এটা তাদের জন্য কতটা ক্ষতিকারক, এবং তারা জেনে শুনে কন্টিনিউ নিজের প্রেজেন্টের সাথে সাথে ফিউচারের জন্য কিছু অঘটন বা খারাপ পরিস্থিতি ক্রিয়েট করছে, যেটা পরবর্তীকালে তাদের এবং তোমাদের, মানে যারা তাদের কাছের মানুষ হয়, আপনজন হয়, তাদের সাথে খারাপ করতে পারে। এগুলো জেনে শুনে তারা কিন্তু করছে। সেই মানুষটা যখন তোমার কথা ভাবছে না এবং নিজেকে বিপদে ফেলছে, সেই মানুষটা কিন্তু তোমাকে বিপদে ফেলতে 2 মিনিটও ভাববে না। কারণ নিজেরই যে চিন্তা করে না, সে তোমার কথা চিন্তা করবে কি করে? তাই সবকিছুর একটা সীমা থাকে। যে তোমার কথা শুনছে না, তাদের সাথে নিজেদেরকে যোগ করে কোনো ধরনের বিপদের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুতি নেবে না। নিজেকে তাদের থেকে সরিয়ে রাখো, দূরত্ব বজায় রাখো। তুমি যেটার কারণ না, সেটা তোমার সাথে হওয়া উচিত না। যদি বড়রা, ছোটরা, সমবয়সীরা সমস্ত কিছু জানার পরেও মানে ঝুঁকি নিয়ে নিচ্ছে নিজেদের জীবনের, তাহলে তোমার উচিত না তাদেরকে বোঝানোর, কারণ তারা বুঝবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।